আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনাকে কিছু হ্যাবিটস মানে কিছু অভ্যাস গড়ে তুলতে হবে। ফেসবুক এরকমই কিছু বলছে। মানে আপনার কোন ধরনের অভ্যাস তৈরি করলে আপনি সহজে সফলতা পাবেন এবং আপনার করা উচিত যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সেগুলো ফেসবুক আপনাদেরকে সাজেস্ট করতেছে। সেগুলো আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এটা জাস্ট একটা পোস্টের মাধ্যমে তারা অফিসিয়াল ভাবে ঘোষণা দিয়েছে। এখানে দেখেন ক্রিয়েটর হ্যাবিটস, মানে আপনারা যারা ক্রিয়েটর আছেন বা আমরা যারা ক্রিয়েটর আছি তাদের হ্যাবিটস গুলো কি কি হওয়া উচিত, এই যে একটা পোস্ট, এটাই আমরা দেখবো। তো চলেন প্রথমে আমরা যদি দেখি এখানে কি বলছে। এখানে বলছে, প্রথমেই আমি আপনাদেরকে একটু ইন্ডিকেট করে দেখাচ্ছি। প্রথমে বলছে ব্যাকআপ ইওর কন্টেন্ট। এই ব্যাকআপ ইওর কন্টেন্ট বলতে কি, আমরা অনেক সময় কন্টেন্ট তৈরি করি, অনেক কন্টেন্ট তৈরি করি, সেগুলোকে আপলোড করি। আপলোড করার পর আমরা কি করি, আমাদের ফোনে রেখে দেই অথবা আমাদের পিসিতে রেখে দেই। আসলে এই ধরনের কন্টেন্ট গুলো আমাদের, যেগুলো আপলোড হয়ে গেছে ওইগুলো আমাদের ফোনে বা আমাদের যে স্টক আছে সেই স্টকে না রাখাই ভালো। কারণ ওইসব কন্টেন্ট গুলো যখন রাখি তখন আমাদের কাছে মনে হয় আমরা এতগুলো কন্টেন্ট তৈরি করছি, এবং এতগুলো কন্টেন্ট তৈরি করার ফলে আমাদেরকে মনে হয় যে আসলে অনেকগুলো করছি, তাহলে আমরা আস্তে আস্তে ধীর গতিতে এখন করি। তো এই কন্টেন্ট গুলো যেগুলো আপনার আপলোড করা হয়ে গেছে, এইগুলো আপনি আস্তে আস্তে আপনার যে ব্যাকআপে থাকে আপনার যে ফোনে অথবা আপনার পিসিতে, এগুলো রাখার দরকার নেই। এগুলো আপনি সরাই ফেলেন, তাহলে কি হবে, আপনার নতুন নতুন কিছু আইডিয়া আপনার মাথায় চলে আসবে। তারপর হচ্ছে ক্লিয়ার আউট ওল্ড ড্রাফটস। এই যে ড্রাফটস মানে আপনি সেভ করে রাখেন আপনার কিছু ক্লিয়ার, আপনার কিছু ওল্ড আছে, যেমন আপনি অনেকদিন যাবত একটা জিনিস সেভ করে রাখছেন, এখন সেভ করে রাখছেন কিন্তু সেটা আপনি কোনো কাজে লাগাচ্ছেন না, শুধুমাত্র সেভ করে রাখছেন। এই ধরনের সেভ করে রাখার কোনো মানে নাই। আপনি এগুলো ক্লিন করে ফেলেন। যেগুলো আপনি একদম আপলোড করার মতন আপলোড করে দিয়েছেন, বা আপনার যে জিনিসটা দরকার সেই জিনিসটা আপনি একবার কাজ করার পর 30 দিনের বেশি কোনো কিছুই সেভ রাখার কোনো মানে নেই। এগুলো আপনাকে অবশ্যই ক্লিয়ার করে রাখা ভালো। এগুলো, এই ধরনের অভ্যাস আপনাকে গড়ে তুলতে হবে। কারণ আপনি যদি পুরোনো জিনিস এভাবে রাখতে শুরু করেন, সেভ করে রাখতে শুরু করেন, তখন রাখার যে অভ্যাসটা সেটা আপনার চলে আসবে। আপনাকে অবশ্যই ক্লিন করে রাখতে হবে। 30 দিন পর পর আপনি এগুলো ডিলিট করে রাখবেন। তারপর হচ্ছে ডু এ সিকিউরিটি সুইপ। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে আমি একটা অফিসে জব করি, সেই একজন ক্লায়েন্ট তার যে ফেসবুক পেজ সেটা কিন্তু সে হারাইছে। কেন হারাইছে? তার এই যে টু ফ্যাক্টর, এটা কিন্তু অন করা ছিল না। এই যে টু ফ্যাক্টরটা, এই টু ফ্যাক্টর আমাদেরকে অন করে রাখতে হবে। কারণ আপনার পেজটা একসময় বড় হবে এবং আপনার পেজের প্রতি অন্য মানুষের আকর্ষণ আসতে পারে। আপনারা জানেন সবাই কিন্তু একরকম না। তো আপনার অন্য কেউ যদি এটা লগ ইন করতে চায়, সেক্ষেত্রে টু ফ্যাক্টর দেওয়া থাকলে কি হবে, আপনার ফোনে অথবা আপনার মেইলে একটা কোড আসবে, ওটিপি কোড আসবে, সেই কোডের মাধ্যমে কিন্তু সে ঢুকতে পারবে। তো এই টু ফ্যাক্টরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ভুলটা কিন্তু অনেকেই করে, কিন্তু আধুনিক এখন বর্তমানে এই ভুল করাটা আসলে আমার কাছে মনে হয় যে চরম বোকামি। এই ধরনের বোকামি করা আসলে এখন আর মানায় না। তারপর হচ্ছে লুক এট হোয়াট অ্যাকচুয়ালি ওয়ার্ক। এই যে বিষয়টা, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখানে একটু বিস্তারিত বলছে, দেখেন। ফরম্যাট স্টপ মানে আপনি অনেকগুলো পোস্ট করছেন, ধরেন আপনি এক মাসে 30টা পোস্ট করছেন বা তারও বেশি করছেন, আমি সর্বনিম্ন 30টাই ধরলাম, 30টা পোস্ট। এবং আপনি প্রথম যে পোস্ট গুলো করছেন, ধরেন আপনার পেজের বয়স হয়ে গেছে 6 মাস। এখন আপনি প্রথম শুরুতে যে এক মাসে যে 30টা পোস্ট করছিলেন, সেখান থেকে দেখেন কোন পোস্টটা সবচাইতে ভাইরাল হয়েছে, মানে বেশি ভিউ হয়েছে। যে 3টা পোস্ট বাছাই করার পর দেখবেন ওই 3টা ক্যাটাগরি কি আলাদা আলাদা নাকি 3টা ক্যাটাগরি একই বিষয়ের উপর। যদি দেখেন যে 3টা ভিডিও ভাইরাল হয়েছে বা সবচাইতে বেশি ভিউ হয়েছে একই ক্যাটাগরি অথবা দুটো ক্যাটাগরির অথবা 3টা ভিন্ন ক্যাটাগরির, হোক সমস্যা নেই, কিন্তু ওই যে রিলেটেড ভিডিওগুলো বেশি ভিউ হয়েছে বা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি ছিল, সেইগুলো নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এইগুলো নিয়ে আপনি কাজ করলে কি হবে, আপনার অডিয়েন্স অথবা আপনার পেজ ধরেই নিছে যে এই ধরনের পোস্টগুলো আপনার অডিয়েন্স বেশি দেখে, যার কারণে ওই ধরনের পোস্টগুলোই দেখবেন বেশি মানুষ পছন্দ করে। তো ওই ক্যাটাগরি নিয়ে কিন্তু আপনার কাজ করতে হবে, মানে আপনার নিশের যে ব্যাপারটা, আপনার ক্যাটাগরির যে ব্যাপারটা, সেটা আনতে হলে আপনার এই বিষয়টা নজর রাখতে হবে যে এক মাসে যে কয়টা ভিডিও আপলোড করছিলেন সেখান থেকে 3টা টপ লেভেলের ভিডিও বাছাই করবেন এবং সেগুলোকে নিশ আকারে নেবেন। তারপর হচ্ছে রিফ্রেশ ইওর বায়ো। এই বায়ো নিয়ে আমাদের অনেক প্রবলেম থাকে। আমরা বায়োর সাথে আমাদের যে কাজের ধরন সেটা আমরা অনেক গোলাই ফেলাই। এই যে বিষয়টা, এই বিষয়টা আপনাকে এক রাখতে হবে। ধরেন আপনি বায়োতে লিখছেন আপনি ব্লগিং নিয়ে কাজ করেন, আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে যান, ব্লগ তৈরি করেন, বেশ ভালো। কিন্তু হুট করেই আপনি বায়োতে লিখছেন বা দুটো ভিডিও তৈরি করছেন, সেখান থেকে আপনি সফলতা পাননি, পরবর্তীতে আপনি টেইকে কনভার্ট করছেন। এখন আপনি যে টেইকে কনভার্ট করলেন, এই টেইকে কনভার্ট করার পর আপনার বায়ো কিন্তু আপনার চেঞ্জ করলেন না। সেই ক্ষেত্রে অডিয়েন্সটা কি করে, আপনার যখন প্রোফাইলে ঢোকে অথবা আপনার পেজে যখন স্ট্যাটাস দেখে, তখন কিন্তু তারা বায়োটা দেখে যে সে আসলে কোন ক্যাটাগরির কি করে। যখন আপনার বায়ো এবং আপনার যে নিশ সেটা যখন এক থাকবে না, সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেমের ব্যাপার চলে আসে। মানে
অনেক ধরনের অডিয়েন্সই কিন্তু এই বিষয়টা ভালো চোখে দেখে না, বা ফেসবুক কিন্তু এটা অন্যরকম চোখে দেখে যে সে বায়োতে লেখছে এবং তার নিশ আলাদা। তো অবশ্যই চেষ্টা করবেন, আপনি বায়ো চেঞ্জ করছেন, আপনি একসময় ব্লগিং নিয়ে কাজ করছেন, কিন্তু সেটার থেকে আপনি যখন টেকে চলে আসছেন, আপনি বায়োতে তখন চেঞ্জ করে দেন, রিফ্রেশ করে আপনি তখন টেক রিলেটেড কিছু বায়ো লিখে দেন। সেই ক্ষেত্রে আপনার সবকিছু কিন্তু ইজি এবং সবকিছুই কিন্তু ভালো লাগবে, কারণ আপনার টপ টু বটম যখন একই রকম থাকবে দেখতে, তখন আপনার পেজটা দেখতেও ভালো লাগবে, যে কেউ প্রবেশ করলে ভিজিটরও আপনাকে দেখলে মনে হবে যে প্রফেশনাল, এবং ফেসবুক আপনাকে ধরে নেবে যে আপনি প্রফেশনাল ভাবে এখানে কাজ করার জন্য আসছেন। তো এই যে বিষয়গুলো ১, ২, ৩, ৪, ৫, এই ৫টা বিষয়, এটা আপনাকে হ্যাবিটে পরিণত করতে হবে, মানে আপনার অভ্যাসে পরিণত করতে হবে। আপনি যখন এই ৫টা বিষয় আপনার ভিতর অভ্যাসে পরিণত হবে, তখন আপনি সাকসেসফুল একটা কন্টেন্ট ক্রিয়েটর সহজেই হতে পারবেন। তো ফেসবুক আমাদেরকে কিন্তু এমনিতে এগুলো দেয় নাই, অবশ্যই কাজ করবে এবং আমাদের দরকার, এই কারণে কিন্তু এগুলো দিছে। তো এই পর্যন্তই আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।